আসসালামু আলাইকুম। ডিজিটাল মার্কেটিং এর চতুর্থ নং ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমরা শিখব ফেসবুক অটোমেশনের কাজ। আজকের ক্লাসটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অটোমেশন কি বা অটোমেশনটা কিভাবে করা হয়? অটোমেশনটা হলো অটো রিপ্লে। অটো রিপ্লে বা অটোমেশন বলতে বোঝানো হয় আমাদের কারো পক্ষেই ফেসবুকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকা সম্ভব না। আমরা যখন ফেসবুকে অ্যাক্টিভ না থাকি, তখন যদি আমাদের যে ফেসবুক বিজনেস পেজ থাকবে বা ফেসবুক পেজ থাকবে, সেই পেজে যদি কেউ আমাদেরকে মেসেজ দেয়, তখন মেসেজের রিপ্লে অর্থাৎ উত্তর অটো যাবে। আমরা না দিলেও অটো যাবে। আজকে আমরা এটাই শিখব কিভাবে অটো মেসেজ যায় বা অটো রিপ্লে দেওয়া হয়। ফার্স্টে আমরা তার জন্য চলে যাব মেনি চ্যাট। সরাসরি চলে যাব মেনি চ্যাট। মেনি চ্যাটটা কি? মেনি চ্যাটটা হলো একটা ওয়েবসাইটের মতো। বলা যায় এটা একটা রবট। এটা রবটের মতো সবকিছু অটো কাজ করে দেয়, যেটা আপনাকে খুব অল্প সময়ে আপনাকে অনেকগুলো কথা বা অনেকগুলো কাজ করে দিবে একসাথে। এটাকে বলা হয় চ্যাটবট বা মেসেঞ্জার বোট বা অটোমেশন। বিভিন্ন কাজ করা যায় এই ম্যানিচ্যাটের মাধ্যমে। ফার্স্টে আমরা ফার্স্টে ম্যানিচ্যাট লেখার পর প্রথম যেটা আসবে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমাদের ম্যানেজের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তবে এখানে আমরা গেট স্টার্ট ফ্রি, যেহেতু আমরা টাকা দিয়ে করবো না, এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে এখানে সবকিছু অটো রিপ্লের মতো যাবে। এখানে সবকিছু অটো রিপ্লে মতো যাবে, সবকিছু করা যাবে। ফার্স্টে আমরা এখানে গেট স্টার্ট ফ্রি দিব। ফ্রি দেওয়ার পরে সিঙ্কিং উইথ ফেসবুক, আমরা আমাদের ফেসবুকের সাথে কানেক্ট করব। ফার্স্টে এখানে আই এগ্রি টু মেনি চ্যাট, তারপর সিঙ্কিং উইথ ফেসবুক। এখানে আমাদের ফেসবুকের সাথে আমরা কানেক্ট করে নেব। কন্টিনিউ দেওয়ার পর এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর এখানে আমাদের কানেক্ট হয়ে গিয়েছে। কানেক্ট হয়ে যাওয়ার পরে এখন সম্পূর্ণ কাজ আমাদের নিজেদের করতে হবে। এখানে অনেক কাজ করা যায় ম্যানেজারের মাধ্যমে। আপনি অটোমেশন বলেন, ফেসবুক অ্যাড বলেন, এছাড়াও আপনি আরো অনেক কিছু করতে পারবেন। এখন এখানে কি কি করতে হবে, ম্যানেজারটা আপনি কিসের জন্য কাজ করবেন। ধরেন আমি এখানে দিলাম বিজনেস ওয়ানার, আমার নিজস্ব বিজনেসের জন্য দিলাম। আমি সিলেক্ট করার পরে আপনার কোম্পানিতে কতজন কাজ করে এখানে আমি এখান থেকে দিয়ে দিলাম 2 থেকে 10 জন। এখন এখানে কি দেবেন আপনি, এক্সপিরিয়েন্স কিরকম আপনার। এখন আমার এক্সপিরিয়েন্স আমি ধরুন আমি বেসিক দিয়ে দিলাম। এখন এটা দেওয়ার পরে মানে কিসের জন্য মেন কাজগুলো করবে না, আমি অ্যাডভার্টাইজিং, ইনস্টাগ্রাম সব কিছু আমি এখানে দিয়ে দিলাম। আদার্স বাদে সব কিছু দিয়ে দিলাম, কন্টিনিউ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমার অ্যাকাউন্টে শুধু একটি পেজ রয়েছে। আমার অ্যাকাউন্টে শুধু একটি পেজ রয়েছে, তাই আমি একটি পেজ এখানে দেখাচ্ছে। যদি আমার এখানে যদি আরও পেজ থাকতো, এখানে পাশাপাশি নিচে আরও অনেকগুলো পেজ আসতো। আমার একটি পেজ, তাই একটি এখানে কানেক্ট করে নিচ্ছি। চাইলে আমি নতুন একটি ক্রিয়েট ফেসবুক পেজ দিয়ে নতুন একটি পেজও তৈরি করে নিতে পারবো। আমার এখানে কানেক্ট হয়ে যাওয়ার পরে এখানে লাস্ট স্টেপ, এখানে আমি ইয়েস দিয়ে দিব। এখানে এটা কি আমার বিজনেস অ্যাকাউন্ট না, বিজনেস অ্যাকাউন্ট না। যদি আপনাদের এটা বিজনেস অ্যাকাউন্ট না হয়, নো দিয়ে দেবেন। যেহেতু আমার নো বিজনেস অ্যাকাউন্ট না, তাই আমি নো দিয়ে দিব। বা ডেমো অ্যাকাউন্ট, আচ্ছা আমি ইউএসসি দিয়ে দিই।
আপনি চাইলে এটা কিসের জন্য অ্যাকচুয়ালি ইউজ করবেন, বিজনেসের জন্য না এমনি নর্মাল? আমি বিজনেসের জন্য করবো, বিজনেস দিয়ে দিলাম। তারপর হোয়াট ডিসক্রাইব ইউর বিজনেস দ্য বেস্ট, ভালো মানে আপনি কি কাজের জন্য বেস্ট করবেন, ইউজ করবেন? পার্সোনাল ব্লগ, ফান, আমি এখানে ই কমার্স দিয়ে দিলাম যেহেতু আমার একটা অনলাইন শপিং, ই কমার্স দিয়ে দিলাম। তারপরে এখানে করতে হবে ডিজিটাল প্রোডাক্টস দিয়ে দিই। এখানে কিসে ইউজ করবো আমি? আম, এখানে আমি আদার্স দিয়ে দিলাম যেহেতু আমার এগুলো অ্যামাজন বা এগুলো কোনো কিছুতে আমি বিক্রি করবো না, তাই এখানে আমি আদার্স দিয়ে দিলাম। আদার্স দেওয়ার পর কোনটা? ফেসবুক দিয়ে দিলাম। তারপর এখন এটা দেওয়ার পরে আমি কী কী কাজ করব? SMS, ইমেল, ফেসবুক মেসেঞ্জার। ইয়েস, কন্টিনিউ দিয়ে দিলাম। আপনি চাইলে ওখানে অন্যগুলোও দিতে পারবেন। এখন এখানে আমার কানেক্ট হয়ে গেছে। এই যে যদি কানেক্ট না হয় তাহলে বুঝবেন যে এখানে এরকম আসবে না, যদি কানেক্ট হয় তাহলে মনে করবেন হয়েছে, এটা আসলে মনে করবেন আপনার কানেক্ট হয়েছে। এখন SMS, ইমেল কেন কানেক্ট হলো না? SMS, ইমেল কানেক্ট হয়নি কারণ এটার জন্য আপনাকে প্রিমিয়ামে যেতে হবে। যেমন এখানে যদি দেই, এখানে দিলে আপনি প্রিমিয়ামে যেতে হবে। এখানে আপনার মানে ফার্স্ট একটু দেখাবে ফ্রি, বাট পরে আপনাকে টাকা পে করতে হবে, তাই আমরা এটা ক্লোজ দিয়ে দিই, এটা আমরা কানেক্ট করব না। এখন আমরা আছি ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে কি কি দেখতে পারবো? ড্যাশবোর্ডে আমাদের এখানে কতজন সাবস্ক্রাইব মানে কতজন এখানে লাইক দিয়েছে পেজে, এগুলো আমরা দেখতে পারবো। তারপর এখান থেকে আমরা অ্যাক্টিভ, ল্যাঙ্গুয়েজ, জেন্ডার, এভরিথিং আর বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবো। নিচে এখানে আর কিছুই নেই, এখানে আর কিছুই নেই। তারপর চলে যাই অডিয়েন্স। অডিয়েন্স কি? আপনার পেজে কতজন মেম্বার আছে আপনি সবাইকে এখানে দেখতে পারবেন। এখানে নেম, জেন্ডার, স্ট্যাটাস, সাবস্ক্রাইব এগুলো সব দেখতে পারবেন। গ্রোথ টুল। গ্রোথ টুলটা কি? কোন টুলের মাধ্যমে আপনার পেজটা, ফেসবুক পেজ, আপনি শুধু এখানে ফেসবুক পেজ না, আপনি এখানে চাইলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বা বিভিন্ন কিছুর সাথে এখানে আপনি অটোমেশন করতে পারবেন। এখানে আপনি দেখতে পারবেন আপনার ইমপ্রেশন কীরকম, আপনার কনভার্সন কীরকম হয়েছে, কয়জন ক্লিক করছে, কয়জন ওপেন করছে মেসেজ, সব কিছু এখানে দেখতে পারবেন। কী কী টুলস আপনি ইউজ করছেন সব কিছু এখানে দেখতে পারবেন। লাইভ চ্যাট। লাইভ চ্যাটটা কি? লাইভ চ্যাটটা হলো সরাসরি, লাইভ অর্থ তো সরাসরি, এখানে লাইভ চ্যাট অর্থ সরাসরি কয়জনের সাথে আপনি চ্যাট করেছেন, মানে সরাসরি কয়জনের সাথে আপনি কথাবার্তা বলেছেন সব এখানে দেখতে পারবেন। ব্রডকাস্টিং। ব্রডকাস্টিং কি? ব্রডকাস্টিং হলো এখানে আপনি কি কি জিনিসপত্র ব্রডকাস্ট করেছেন, এগুলো কোনো কিছু নেই, যে এখানে লেখা আছে পেইড মেসেজ। ব্রডকাস্টিং এটাও মানে সম্পূর্ণ আর কি প্রিমিয়ামের মধ্যে পড়ে। তারপর আসি অটোমেশন। আমাদের মূল কাজ অটোমেশন। অটোমেশন আপনি এখান থেকে অনেক কিছু কাজ করতে পারবেন। এখানে আনসাবস্ক্রাইব, যদি কেউ সাবস্ক্রাইব না করে সে তার জন্য আপনি করতে পারবেন। ডিফিকাল্ট রিপ্লের জন্য করতে পারবেন। সাবস্ক্রাইব টু বট এটা করতে পারবেন। ওয়েলকাম মেসেজ দিতে পারবেন। বিভিন্ন এখানে আপনার পেজকে মানুষের কাছে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য কিওয়ার্ড সেট করতে পারবেন। ইভেন্ট দিতে পারবেন। তারপরে বিভিন্ন কিছু দিতে পারবেন। আপনি চাইলে কোনো মার্কেট প্লেসের সাথে যেমন সফটি, অ্যামাজন, আলিবাবা বিভিন্ন ইসের সাথে আপনি কানেক্ট করতে পারবেন। এখানে ফলোস, কিওয়ার্ড সিকোয়েন্স, রুলস বিভিন্ন কিছু আপনি চাইলে এখানে অ্যাড করতে পারবেন। তারপর যেই অ্যাড, আপনি চাইলে এখান থেকে অ্যাডও দিতে পারবেন। তারপর সেটিংস, এখানে কিছু নেই। টেমপ্লেট, আপনি চাইলে বিভিন্ন টেমপ্লেট, এগুলো বেশিরভাগ প্রিমিয়াম, এগুলো চেঞ্জ না করাই ভালো, কারণ এগুলো চেঞ্জ করতে গেলে আপনার সম্পূর্ণ সেটিং চেঞ্জ হয়ে যাবে, তাই এগুলো ফার্স্টে যেটা দিয়ে আমাদেরকে ফ্রি সেটাই ভালো, এগুলো বেশিরভাগই প্রিমিয়াম। তাহলে যেহেতু আমরা আজকে অটোমেশন করব, তাই আমরা সরাসরি অটোমেশনে যাই। অটোমেশনে আসার পরে কি করব? আমরা ওয়েলকাম মেসেজ, কেউ আমাদের পেজে মেসেজ দিলে তাকে আমরা ওয়েলকাম মেসেজ দেবো। ওয়েলকাম মেসেজ দেওয়ার জন্য আমরা এখানে নিচে ওয়েলকাম মেসেজও ক্লিক করতে পারি, এখানেও দিতে পারি। আমরা এখানেই দিই, তারপরে ওয়েলকাম মেসেজ উপরে ডাবল ক্লিক করব।
ডাবল ক্লিক করার পরে আমাদের এখানে মেসেজটা আসবে। আসার পরে এখন এখানে কিছুই কিন্তু নেই। এখন আমাকে ফার্স্ট স্টার্টিং স্টেপ এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে ফার্স্ট স্টার্টিং স্টেপটা আমি কী দিব? আমাকে অবশ্যই কোনো কিছু দিতে হবে। ট্রিগার সেট করি। ট্রিগারটা কি? ট্রিগারটা হলো কোনো বাটন, কোনো কিছু হতে পারে। এখানে বেশিরভাগ যেগুলো আছে সব বেশিরভাগগুলো প্রো। এখানে দেখাচ্ছে যে কোনো প্রো না, বাট এগুলো প্রিমিয়াম, যেগুলো বেশিরভাগই প্রিমিয়াম। আমরা এখানে আপনি চাইলে বাটন সেট করতে পারবেন, আপনি চাইলে কোনো বক্স সেট করতে পারবেন বক্স আকারে, তারপর আপনি চাইলে এখানে কোনো বার সেট করতে পারবেন, স্লাইড ইন সেট করতে পারবেন, টেক ওভার, ওগুলো কিছু না। আপনি মানে সব থেকে ভালো আপনার পেজের জন্য বাটন, তারপর বা বার। আমি এখান থেকে বার সেট করলাম। বার সেট করলাম। বার সেট আপ করার জন্য কি করব? এখানে অ্যালাউ টু হাইড বার, যদি এটা দেন আপনার বারটা হাইড হয়ে যাবে। আমি হাইড করব না, তাই এটা আমি অফ করে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখন আপনার এখানে কি সেন্ড মেসেঞ্জার দিবেন না চেক বক্স দিবেন? যদি চেক বক্স দেন এখানে আপনি কিসে চেক করবেন সেটা দিতে হবে, বা এটা মানে কাজ করবে না। আপনি সেন্ড টু মেসেঞ্জার দিবেন। এখন কালার্স, আপনি কি কালার দেবেন? আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার দিতে পারেন, আপনার মন মতো যে কোনো কালার। এটা হলো ব্যাকগ্রাউন্ড কালার, এটা হলো হেডলাইন। হেডলাইন কি কালার দেবেন? কালোই থাক। সরি, ব্যাকগ্রাউন্ড নয়েসের জন্য আমি দুঃখিত। বাটন ব্যাকগ্রাউন্ড, বাটন ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট দিবেন না ব্লু দিবেন? আমি হোয়াইট দিলাম। তারপর বাটন টেক্সট, এটা অনেক গুরুত্বপূর্ণ। আপনাকে এই বাটনটাতে ক্লিক করলে কি লেখা দিয়ে শুরু হবে? এখানে অনেক লেখা পাবেন, কোনটা দিয়ে শুরু হবে? আমি এখানে লিখলাম লেটস চ্যাট লিখলাম। এখন এখানে হোয়েন ডাজ ডিসপ্লে, আপনার এখানে কোনো কাজই নেই, এখানে কিছু করা লাগবে না। শো উইজেট টু সাম ইউজার এগেইন আফটার, এটা দ্বারা বোঝাচ্ছে আপনি যেই বারটা সেট করছেন বা যে ম্যানেজারটা সেট করছেন সে কি শুধুমাত্র 3 দিন দেখতে পারবে, না দেখবেই না, না কোনো ঘন্টা দেখতে পারবে, না অলওয়েজ দেখতে পারবে? অবশ্যই এটা আপনি অলওয়েজের জন্য সব সময়ের জন্য সেট করবেন, তাই এটা অলওয়েজ দিয়ে দেবেন। তারপর এটা কি কখনো ম্যানুয়ালি মানে নিজ ইচ্ছা ক্লোজ হয়ে যাবে? নেভার দিবেন না অলওয়েজ দেবেন? যদি আপনি চান এটাকে আপনি অফ করে দিতে পারবেন, এটা অলওয়েজ দিয়ে দিন। তারপর নেক্সট দিই। এখন আসি সাবমিটেড, সাবমিটেড স্ট্যাটাস। এখানেও আপনি চাইলে কোনো ইউআরএল দিতে পারেন, কোনো যদি ওয়েবসাইটে ইউআরএল দিতে চান ইউআরএল দিতে পারেন। আমি ওয়েবসাইটে ইউআরএল দিব না, আমি এখানে মেসেজই দিব। চাইলে মেসেজের কালার চেঞ্জ করতে পারবেন আপনি এখান থেকে বাটনের যে লেখা থাকবে সেটা কি কালার হবে সেটা সেট করতে পারবেন। তারপর নেক্সট, তারপর এখানে কোনো কাজ নেই। এখন ডিভাইস, আপনি কি শুধু ওয়েবসাইটে দেখাবেন না মোবাইলে দেখাবেন? চাইলে আপনি সেটা সেট করতে পারবেন। এখানে আনেবল হবে না, আনেবল হবে না, ফার্স্টে আমাকে অ্যাক্টিভ করতে হবে। এখানে অ্যাক্টিভ হবে না। আচ্ছা দেখি কেন অ্যাক্টিভ হচ্ছে না। এখানে ওয়েলকাম মেসেজে সরাসরি যাব। এখন আসি ওয়েলকাম মেসেজ। ওয়েলকাম মেসেজ আসলেই ফার্স্টে আমাকে কোনো কিছু লিখতে বলবে। এখানে আমি লিখি হাই, হাই স্যার, ক্যান আই হেল্প ইউ, লিখলেন। লিখার পরে এখন আপনি বাটন সেট করতে পারবেন। বাটনটা হতে পারে সেন্ড মেসেজ। এটা লিখার পরে কি সে কোনো মেসেজ দিবে, না সে কোনো ওয়েবসাইটে চলে যাবে, না কোনো কল নাম্বারে চলে যাবে? নিচেরগুলো কিছুই কাজ করবে না, ওগুলো সব হলো প্রিমিয়াম। এখানে আমি সেন্ড মেসেজ দিই। সেন্ড মেসেজ কি হতে পারে? ইয়েস। ক্যান আই হেল্প ইউ, এটা উত্তর হতে পারে ইয়েস, দিলাম। এখন এটা দেওয়ার পর কি আসবে? শুধু ইয়েসই থাকবে না শেষ হয়ে যাবে, আরো কিছু লেখা লাগবে? এখন কি লিখবেন এটার পরে?
আমি একটু ছোট করে দিচ্ছি। ইয়েস, ইয়েস এর পরে কি লিখতে পারেন? এখন আপনি লিখতে পারেন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনি এখানে বাংলায় লিখে দিতে পারেন, বা এখানে আপনি লিখতে পারেন যে অন্য কিছু লিখতে পারেন আপনার মন মতো, এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারেন। এখানে আমি লিখে দিচ্ছি প্লিজ এখানে আমি লিখে দিচ্ছি যে অ্যাবাউট আস, আমাদের সম্বন্ধে জানুন। এটা লিখে দিলাম। এখন এখানে চাইলে আপনি কোনো ওয়েবসাইট দিয়ে, যেহেতু অ্যাবাউট আস আপনার সম্পর্কে জানতে অবশ্যই কোনো ওয়েবসাইট যেতে হবে। এখানে চাইলে আপনি আপনার যে কোনো, এখানে আমি আমার ইসের ওয়েবসাইট দিয়ে দিচ্ছি, পেজের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছি। এখানে আমি ওয়েবসাইট দিয়ে দিলাম, সাইজ ফুল দিয়ে দিলাম, তারপরে ডান। এভাবে আপনি চাইলে পাশাপাশি আরো কিছু সেট করতে পারবেন আপনি। ও এখানে আমি আপনি বাটনও নেমও দিতে পারবেন, শুধু ক্লিক দিয়ে দিন। এখন এটা শেষ, চাইলে আপনি আরো বাটন সেট করতে পারবেন। এখানে আপনি টেক্সট, ইমেজ, আপনার কোনো কার্ড থাকলে, কোনো গ্যালারির ভিতরে কোনো ছবি থাকলে, আপনি এখানে অডিও ভিডিও কোনো ফাইল, কোনো টাইম আপনি এখানে অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আপনি চাইলে আপনার পছন্দ মতো অসংখ্য সাইট দিতে পারবেন। আচ্ছা, এখন আপাতত আমরা একটুকুই চেক করি, তাই আমরা এখানে প্রিভিউ দিব। প্রিভিউ দেওয়ার পরে আমাদের মেসেঞ্জারে কানেক্ট করব, সেন্ড টু মেসেঞ্জার। কানেক্ট করার পর আমি একটু ওয়েট করব, তারপর এখানে ওপেন মেসেঞ্জার। মেসেঞ্জার উপর হওয়ার পর এখানে কন্টিনিউ, দেখি কাজ হয় কিনা। এই যে এখানে কিন্তু আমাদের এসে পড়েছে, স্যার ক্যান আই হেল্প ইউ, এখানে আসছে। তারপরে ইয়েস, দেখি ইয়েস দেওয়ার কি অ্যাবাউট আস। অ্যাবাউট আস দেওয়ার পরে আমরা ক্লিক দিলাম। ক্লিক দিলে দেখি কি হয়। এখানে ফেসবুক রিফিউজড টু কানেক্ট, এটা হবে না কারণ এটা আমাদের কানেক্ট করা। দেখি এখানে কি হচ্ছে, ওয়েবসাইট কেন কাজ করছে না। আমাদের লিঙ্কটা আবার কপি করি, নেটিভ ডান। ক্লোজ দিই, ওপেন মেসেঞ্জার। লেখার পর আমাদের এখানে এই যে অটো এরকম মেসেজ আসবে, হ্যালো স্যার ক্যান আই হেল্প ইউ, ইয়েস দিলাম, ক্লিক দিই। এই যে ক্লিক দিলে এখন আমাকে নতুন পেজে নিয়ে যাবে, আমাকে এরকম নতুন পেজে, আমি এই লিঙ্ক দিয়েছিলাম, আমাকে এই লিঙ্ক দিয়েছে। এভাবেই কাজ করতে হবে। এখন এটা আমাকে সাজানো শেষ, এখন আমি পাবলিশ করে দিলাম। তারপর পাবলিশ চাইলে আপনি এটা বুকমার্ক করে রাখতে পারেন, আপনি চাইলে এখান থেকে বুকমার্ক করে রাখতে পারেন। এখন এটা সাজানো শেষ। এভাবে আপনি চাইলে অসংখ্য বার তৈরি করতে পারেন, আর যেটার মাধ্যমে আপনি খুবই সহজে অনেক, যে কাজটা আপনার 10 মিনিট লাগবে সেই কাজটা আপনি 5 মিনিটে কি তার থেকে কম সময় করতে পারবেন। এটা এটা আপনাকে খুবই সময় বাঁচাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে
যদি আপনার মনে হয় আমাদের ভিডিওটা হেল্পফুল, তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিওগুলো পেতে আমাদের পেজে সাবস্ক্রাইব করবেন।